আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিন তো আমার দুঃখ সুখ নিয়ে ভিডিও হয়। আজকের ভিডিওটা এই যে দেখেন তো ভাত খাওয়ার জন্য কি নিয়েছি, আলুর ভর্তা, শুটকির ভর্তা, এক পিস লেবু। জানি না এটা কার কিরকম পছন্দ, আমার এই খাবারটা খুবই পছন্দ, শুটকির ভর্তা, আলুর ভর্তা, লেবু কাটা। তো যাই হোক, আজকে সকালবেলা গরম ভাত রান্না করছি, শুটকির ভর্তা করছি, আলুর ভর্তা করছি, আর একদম টাটকা কাঁচা কাঁচা লেবু। এটা কিন্তু গাছের তে পাইরে আনছি। তো যাই হোক, এই লেবু দিয়ে আর এই ভর্তা ভাত সকালের নাস্তা হচ্ছেন। তো দুপুরবেলা দেখা যাক কি রান্না করা যায়। তো জোনাইদের জন্য সকালবেলা ডিম ভাজিয়ে দিছি আর দুইটা চাপটি রুটি বানাই দিছি, কারণ জোনাইদ সকালবেলা আবার ভাত খায় না। আর যেহেতু মাদ্রাসা যাইতেছে, তো এই কারণে হচ্ছে সকালে ওরে রুটি বানাই দেওয়া হয়, কখনো নুডলস বানাই দেওয়া হয়। তো যাই হোক, অনেক কষ্ট করে নাস্তা খাওয়াইতে হয়, হাতে মোবাইল দিয়ে রাখছি যাতে খাবারটা খাওয়াইতে পারি। দেখছেন আমার আম্মু আমার এইভাবে মাদ্রাসায় নিয়ে যায়। থামো থামো আম্মু আমার লয়ে যাও। তো ছেলেরে অফ ক্যামেরায় দিয়ে আসলাম মাদ্রাসায়। এখন আমি দুপুরের রান্না বান্না করব, 1টা বাজলে আবার যাই আনবো। তো মুরগির মাংস ভিজাই গেছিলাম, পোলার চাউল ধুয়ে পাতিলে রেখে গেছিলাম যাতে করে আইসা ঝটপট আমি মুরগির মাংসটা কষায় পোলার চাউলগুলো দিয়ে বিরিয়ানি রান্না করতে পারি। যেহেতু আমি সকাল 9টায় এবার লাইভে আসি, তো এক পাশ দিয়ে কিন্তু আমি রান্না বান্না করি দুপুরের জন্য, অন্য পাশ দিয়ে কিন্তু আমি লাইভ চালাই সকাল 9টায়, যেটা আর কি। আর ভোর 5টা বাজে উঠে আমার রুমের যে কাজগুলো ওইগুলা করি, আর জোনাইদরে মাদ্রাসায় দিতে হইব ওইগুলা কাজটা শেষ করি। আর দুপুরের রান্নাটা কিন্তু সকাল 9টার লাইভের সময় রান্না করি, সব সময় না, প্রায় সময় আবার আগেও রান্না হয়ে যায়। তো দুপুরের জন্য রান্না করতেছি বিরিয়ানি। সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে মা ছেলের। এই যে আমার ছেলের জন্য আনাম একটা রান, এটা আমি সব সময় এমন করে রাখি। তো মাংসটা আসলে ভাজা ভাজা হয়েছে, মাংসটা কষানি হয়ে গেছে, এখন আমি চাউলগুলো দিয়ে দিব। এই যে চাউলটা দিয়ে দিলাম। তো এখন প্রায় 12টা 50 বাজে। তো শুয়ে আসছিলাম, ফ্যানটা বন্ধ করলাম, ছেলেরা আনতে যাইতেছি মাদ্রাসাতে। সকালবেলা নাস্তা খাওয়াই নিয়ে দিয়ে আসি, 11টায় টিফিন আছে। তো 11টায় টিফিন খাওয়াই, কখনো টিফিন দিয়ে দেই। তো এখন
12:50 বাজতেছে। এখন মাদ্রাসাতে যাই ছেলের আনমু। ঘর দরজা পরিষ্কার করলাম, রান্না বান্না শেষ করলাম, তালাটা হাতে নিয়ে নেই। দেখেন মাদ্রাসাতে যাই আনছি, হেই মানে এই কলমের ক্যাপ লাগাই নাই বুঝছেন, না লাগাইয়া ওই দেন পাঞ্জাবি কি অবস্থা করছে, পুরা পাঞ্জাবি বড়াইলেছে। এটার ক্যাপটা লাগাইব না? প্রত্যেকটা ফোলাপানেই কি বাবা মা দেরকে এইভাবে জ্বালা যন্ত্রণা করে, না শুধু জোনাইদে করে বুঝলাম না। পাঞ্জাবিটা দেখে কেমন লাগতেছে জানেননি? আর এই যে কলম আমি দইরা আমার হাতের দেখেন কি 12টা বাজছে। আবার এই যে পেন্সিলটার মধ্যে মোড়াইছো কে রে? লও এটা লও, হাতে লও। পাঞ্জাবিটারে কি করছে দেখেন, পিছে দা ভরাইছে, পকেট দা ভরাইছে, মুখটা সুদ্ধা ভরাইছে। কলমের লেখা শিখবো, কলম কিনে দিছি। আসলে মাদ্রাসার মধ্যে প্রত্যেকটা বাচ্চারই এরকম হয়, কারো কারো কলম হারায়, কেউ পাঞ্জাবি ভরায়, কেউ খাবারের পানি দিয়ে পুরা বই খাতা ভিজায় দেয়। শুধু আমার ছেলে না, যাই হোক আজকে আমার ছেলে কিন্তু পাঞ্জাবির 12টা বাজাইছে। চেষ্টা করব বাসা নিয়ে ধুয়ে উঠানো যায় কিনা। আজকে আমার লাইফস্টাইল ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজবাজ করি এবং ছেলের পিছনে কিভাবে সময় দিই। তারপরেও কিন্তু যদি স্বামীর একটু ভালোবাসা পাইতাম, একটু ফোন দিত, তাইলে কিন্তু আমার মনটা আরও বেশি ভালো থাকতো। হ্যাঁ, তো আমার নিজের কাছে নিজের খুব নিঃস্ব মনে হয়, জানি না ভাগ্য পরবর্তীতে আরও যে কি আছে আমার। তো আমার কিন্তু নিঃশ্বাসটা ফালানোর মতো কোনো জায়গা নাই, সেটাও আমার স্বামী বুঝলো না। হ্যাঁ, এই কথাটা আমি কাউকে বুঝাইতে পারি না যে আমি কতটা কষ্টে আছি, আমি কাউকে বুঝাইতে পারি না। নিজের ভিতরের কষ্ট নিজে সয়ে সয়ে ভোগ ব্যথা বানাইছি। আমার স্বামীর টেনশন যখন আমি করি তখনই আমার বুক ব্যথা করে। আমি কিন্তু প্রতিদিন 4টা করে ট্যাবলেট খাই। লাইভে যখন বসি মাঝে মধ্যে বেশি যখন মানে বুকটা ব্যথা করতেছে, তো কথা বলতে পারি না, তখনই আমি এই 4টা ট্যাবলেট খাওয়া লাগে এই বয়সে বুঝছেন। এই একান্তই স্বামীর টেনশন করে, কার কাছে যাব, কি করব, কোথায় বিচার দিব। হ্যাঁ, মানে এই বিচার কোথায় গেলে পাবো? কি হয়েছে এত বছর পরে আইসা? অনেক মানুষ বলে আমি নাকি ভিউর জন্য ভিডিওগুলা বানাই, ঠিক আছে, অনেকটাই কষ্ট পাইলাম। আমার এই নীরব কষ্টটা কাউকে বুঝাইতে পারলাম না, আর কারোর সাথে শেয়ার করতে পারলাম না। সবাই কিন্তু জানে যে নীরবে কষ্ট দেওয়া হয়েছে আমারে, আর এখন কিন্তু ওই নীরবে কষ্ট পাওয়াটা আমি খুব সহ্য করে নিতেছি। কারণ স্বামী যখন ভালো থেকে মন্দ হয় তখন একমাত্র একটা নারীই জানে যে এই কষ্টটা কেমন কষ্ট লাগে, ঠিক আছে। তো আমি এখন সহ্য করতেছি এই কষ্টগুলা, আমি জানি যে এই কষ্টটা কেমন কষ্ট, ঠিক আছে। তো আমি আসলে আমি হয়তোবা কোনো কথায় আপনাদেরকে আমি বুঝাইতে পারি না যে কতটা খারাপ লাগে আমার মাঝে। তো ছেলের নিয়ে আমি দিনটা কিভাবে পার করি দেখেন। ডিম সিদ্ধ করছি আমার ছেলের জন্য, তো ছেলের মুখে কিন্তু রুচি নাই, এই জন্য ভিটামিন ওষুধ আনা। আমি যে কালকে ডাক্তারের কাছে গেছি, আমার প্রেশার মাপাইছি আর ছেলের জন্য ভিটামিন ওষুধ আনছি। তো প্রতিদিন এইভাবে ডিম সিদ্ধ করে দেই আর ভিটামিন ওষুধগুলো খাওয়াই। ভাত খাওয়াইতে পারি না, অনেক চেষ্টা করি, একটু নুডলস খাইবো, একটা ডিম সিদ্ধ খাইবো, ওই শুকনা 2-1টা বিস্কিট খাইবো, এরকম খাবার খায়, তাহলে শরীর কিভাবে হয় বলেন তো? আব্বু নাও, ওঠো, খাও। এটা গোটা বের হয়ে গেছে সিদ্ধ করার সময়। আম্মু যেভাবে পিস করে দিছে এইভাবে ধরে খাও, এই যে এইভাবে ধরে ধরে খাও।
তো বৃষ্টি আসলে রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায়। তো যাই হোক, আমার দুঃখ সুখে কান্না হাসি খেলার সাথী হচ্ছে এখন আমার ছেলে, একমাত্র ছেলে। তো সময়টা পার করতেছি ছেলেকে নিয়ে। যখন মনটা বেশি খারাপ লাগে, কান্না করলে ছেলে আমার বারবার জিজ্ঞেস করবো, মা তুমি কি জন্য কান্না করো, মা তোমার কি হয়েছে, আব্বু ফোন দেয় না দেখা, আম্মু তোমার কি হয়েছে, তুমি কান্না করো না মা। তখনই যাইয়া ইমু আইডি দিয়ে ওর বাবার কাছে ওই ভয়েস করে, ঠিক আছে। তো আসলে দেখেন আমার হাজব্যান্ড, আজ কত বছর সংসার করলাম, এত বছর পর যাই আমার হাজব্যান্ড এতটাই পাষাণ হয়েছে। হ্যাঁ, খুব খারাপ খারাপ লাগে আমার। এগুলো সবসময় মনে হইলে আমার আরও বেশি খারাপ লাগতো। তো ছেলেকে নিয়ে সময় পার করি, এই জন্য কিন্তু অতটা বেশি মনে হয় না, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখনের এই মুহূর্তের কষ্টটা কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে, আমি সহ্য করতে পারি না। এই বয়সে আমার হার্টের সমস্যা, বুঝতেই পারেন। যাই হোক, সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার সময়টা একটু ভালো আসে। শুরুতে সুখ হয়েছে না, মাঝখানে একটু সুখ হয়েছে, লাস্টে আইসে আবার আমার ভয়াবহ হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ।